আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। উৎপাদকে বিশ্লেষণ এর মানে হলো কোন একটা রাশিকে গুণ আকারে প্রকাশ করা। দেখো, একটা উদাহরণ দিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12। ওই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে ঠিক মিডিলে যা আছে ওইটাকে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে, যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সংখ্যাটা আসবে এবং গুণ করলে এই 12 আসবে। তাহলে এখানে খেয়াল করো তো, আমরা 12 কে ভাঙতে থাকবো। 12 কে 2 দ্বারা যদি ভাগ করে দেই, 6 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি 3, আবার 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করা যাবে না, 3 কে যদি 3 দ্বারা ভাগ করি 1। এখন একটু খেয়াল করো তো, এখানে 2 2 3 1, 2 গুণন 2 গুণন 3 গুণন 1, ওই সবগুলো যদি আমি গুণ করে দেই তাহলে আলটিমেটলি 12 পাবো। 2 গুণন 2 গুণন 3 ইকুয়াল টু কত আসবে? 12 আসবে। এখান থেকে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাতে ওই দুইটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে 8 আসবে এবং গুণ করলে 12 আসবে। তাহলে এখানে খেয়াল করো, 2 গুণন 2 4, ওইটা একটা সংখ্যা এবং ওই দুইটাকে ধরে নেই একটা সংখ্যা। 3 গুণন 1 কত আসবে? 3। এখন যদি যোগ অথবা বিয়োগ করি, যদি আমরা যোগ করি 4 যোগ 3 কত আসবে? 7। তাহলে আলটিমেটলি 8 আমরা এখান থেকে পাচ্ছি না। আবার যদি বিয়োগ করে দেই, 4 থেকে 3 বিয়োগ করে দিলে 1 থাকবে, এখানে আছে 8, তাহলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এখন যদি 1 এবং 3 গুণ করে দেই এবং সাথে 2 যদি গুণ করে দেই তাহলে কত পাবো? 2 ইন্টু 3 ইন্টু 1 কত আসবে? 6। 6 ওইখানে পাবো আমরা 6 এবং ওইখানে আছে কত? 2। 6 এবং 2 কে যদি আমরা যোগ করি তাহলে 8 পাবো। আমি বলছি যে যোগ অথবা বিয়োগ করলে ঠিক মিডিলে যে সংখ্যাটা আছে ওইটা আসতে হবে এবং গুণ করলে 12 আসতে হবে। যোগ করলে 6 এবং 2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে কত পাবো? 8। এবং 6 এবং 2 কে যদি গুণ করে দেই তাহলে কত পাবো? 12। তাহলে আমাদের দুইটা সংখ্যা হলো, একটা হলো 2 আর একটা হলো 6। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো তো, এক্স স্কোয়ার প্রথমে বড় সংখ্যাটি লিখবো, প্লাস 6x প্লাস টুয়াইস এক্স প্লাস 12। 6টা এক্স এবং 2টা এক্স যদি যোগ করে দেই তাহলে 8x প্লাস 12 যেভাবে আছে ওইভাবে থাকবে। ওইখান থেকে শুধুমাত্র আমরা বের করে নিয়েছি কোন দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে ঠিক মিডিলের সংখ্যাটা হবে এবং গুণ করলে কনস্ট্যান্ট সংখ্যাটা হবে। এখন দেখো তো, ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি? ওইখানে যা আছে এবং ওইখানেও তা থাকতে হবে, তাহলেই আমরা কমন নিতে পারবো। এখানে দেখো এক্স দুইটা গুণ আকারে আছে, এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স ইন্টু এক্স, রাইট? ওইখানে আছে এক্স দুইটা গুণ আকারে, ওইখানে আছে 6x। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 6x এই জায়গাটি থেকে এক্স কমন নিতে পারি। তাহলে ওইখানে কিন্তু আমাদের আরো একটি এক্স বাকি থাকবে, ওই এক্স লিখে দিলাম। প্লাস ওইখান থেকে যেহেতু এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে শুধুমাত্র 6 থাকবে। প্লাস ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো তো, এখানে এক্স আছে, এখানে কিন্তু এক্স নেই, তাই আমরা এক্স কমন নিতে পারবো না। এখানে আছে 2, 12 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 কমন নিতে পারবো, নিয়ে নিলাম 2 কমন। ওইখানে থাকবে এক্স প্লাস 12 কে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 6 থাকবে, রাইট?
তাহলে এখানে খেয়াল করো তো, x+6 আছে, x+6 একটা লিখে নিব, ওইখানে আছে x, ওইখানে আছে +2, x+2। তাহলে আলটিমেটলি আমাদের x² + 8x+12 এর উৎপাদকে বিশ্লেষণ বের করে নিলাম, x+6 × x+2, ওইটাই হবে আমাদের আনসার। এখন চলো আরো একটি উদাহরণ দেখে নেই। x² + 7x + 12, ওইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, প্রথমত কি করতে হবে, কনস্ট্যান্ট যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে। 12 কে যদি 2 দ্বারা ভাগ করে দিই 6, 6 কে আবার 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা যদি ভাগ করে দিই 3, 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 কে 2 দ্বারা যেহেতু ভাগ করা যাবে না, তাহলে আমরা দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। ওইখানে যে সংখ্যাটা আছে ওইটাকে এভাবে সিরিয়ালি আমরা ভাগ করে দেখবো কত দ্বারা ভাগ করা যায়। এখানে 2 দ্বারা ভাগ করা যাবে না 3 কে, তাহলে আমরা দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করা যাবে, একবার যাবে, 3 3 এর মধ্যে একবার যাবে। তাহলে এখন দেখো তো আমরা সংখ্যাগুলো কি পেলাম, 2 × 2 × 3 × 1, ওইগুলা যদি সবগুলো আমরা গুণ করে দেই তাহলে আমরা কত পাবো, 12 পাবো। ওইখান থেকে আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে ঠিক মিডিলের সংখ্যাটা হয়, দ্যাট মিন্স 7 হয়, এবং গুণ করলে 12 হয়। এখন খেয়াল করো তো, যদি আমরা 2 × 2 গুণ করে দিই তাহলে কত পাবো, 4। 3 × 1 যদি গুণ করে দিই তাহলে কত পাবো, 3। এখন যদি 4 এবং 3 এই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করি, তাহলে খেয়াল করো তো, যদি আমরা যোগ করে দিই 4 + 3 কত আসে, 7। যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, 7। এখানেও দেখো আমাদের ঠিক মিডিলে যে সংখ্যাটা আছে ওইটা 7। আমি বলছি যে যোগ অথবা বিয়োগ করলে ঠিক মিডিলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটি হতে হবে, এবং ওই দুইটি সংখ্যাকে গুণ করলে আমার কনস্ট্যান্ট সংখ্যাটি হতে হবে। দ্যাট মিন্স এই যে লাস্ট যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটি হতে হবে। এখন 4 এবং 3 কে যদি যোগ করে দেই তাহলে আমরা 7 পাবো, এবং 4 এবং 3 কে যদি গুণ করে দেই তাহলে আমরা 12 পাবো। 4 × 3 দ্যাট মিন্স 12, রাইট? তাহলে এখন দেখো তো, x² প্লাস আমাদের দুইটি সংখ্যা হলো 4 × 3, তাহলে লিখবো 4x + 3x। কেন আমরা ওই দুইটির সামনে প্লাস দিয়ে দিছি, কারণ ওইখানে +7x আছে। যদি আমরা 4x + 3x লিখে দেই তাহলে কিন্তু 4x + 3x যোগ করে দিলে আলটিমেটলি 7x আসবে। +12 যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। x² আছে, দ্যাট মিন্স x × x আছে। x² কথাটির অর্থ আগেই বলে দিয়েছি, x × x, দুইটা x গুণ আকারে আছে। x² + 4x, ওই জায়গাটি থেকে x কমন নিতে পারি, ওইখানে কত থাকবে, x থাকবে, প্লাস ওইখানে কত থাকবে, 4, রাইট? প্লাস ওইখানে x আছে, ওইখানে x নেই, তাহলে আমরা কমন নিতে পারবো না। যদি ওইখানে x থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম। ওইখানে আছে 3, তাহলে 3 কমন নিয়ে নিলাম, যেহেতু 12 কে 3 দ্বারা ভাগ করা যাবে। এখন খেয়াল করো তো, যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, x থাকবে, প্লাস 12 কে যদি 3 দ্বারা ভাগ করে দেই 4, রাইট? এখন আমরা এই যে দুইটি আছে ওই দুইটি থেকে একটা লিখবো, x + 4, ওইখানে আছে x, ওইখানে আছে প্লাসের 3, x + 3, এটি হবে আমাদের আনসার। দ্যাট মিন্স x² + 7x + 12 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আলটিমেটলি আমাদের উত্তর আসবে x + 4 × x + 3। উৎপাদকে বিশ্লেষণ করার যে প্রসেসটি আছে ওইটি আমাদের আয়ত্তে নিয়ে আসতে হলে বারবার প্র্যাকটিস করা লাগবে। চলো আরো কয়েকটি উদাহরণ
তোমাদের জন্য লিখে রেখেছি। এখন আরো একটি উদাহরণ, চলো সমাধান করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 27, ওইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, কনস্ট্যান্ট যে সংখ্যাটা আছে ওইটাকে আমাদের ভাগ করতে হবে। প্রথমত দেখতে হবে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, ওইটাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। এখন খেয়াল করো তো 27 কে 2 দ্বারা ভাগ করা যাবে কিনা। 27 কে 2 দ্বারা ভাগ করলে আমরা ইনটেক্ট কোনো ভ্যালু পাবো না, দশমিক আকারে মান চলে আসবে। তাই আমাদের এমন সংখ্যায় ভাগ করতে হবে যাতে আমরা ইনটেক্ট ভ্যালু পাই। 27 কে 2 দ্বারা ভাগ করা যাবে না। এখন দেখতে হবে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 27 কে 3 দ্বারা ভাগ করা যায় 9। এখন দেখতে হবে আবার 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 9 কে যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কত থাকবে, 3। এখন আবার খেয়াল করো তো 3 কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। একবার যাবে, 3 এর মধ্যে একবার ভাগ করা যাবে। তাহলে আমরা সংখ্যাগুলো কি কি পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1, ওই সবগুলো সংখ্যাকে যদি গুণ করে দেই আমরা 27 পাবো। কিন্তু ওই সংখ্যাগুলো থেকে এমন দুইটি সংখ্যা আমাদের বের করতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে 12 হয় এবং ওই দুইটি সংখ্যা গুণ করলে 27 হয়। এখন একটু খেয়াল করো তো, 3 ইন্টু 3 দ্যাট মিনস 9, 3 ইন্টু 1 দ্যাট মিনস কত, 3। এখন যদি আমরা ওই দুইটি সংখ্যাকে যোগ করে দেই, 9 যোগ 3 কত আসবে, 12, এবং ওই দুইটি সংখ্যাকে যদি গুণ করে দেই তাহলে কত আসবে, 27। তাহলে আমাদের কাঙ্ক্ষিত দুইটি সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে খেয়াল করো তো, এক্স স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখে দিব, প্লাস যেহেতু আমাদের দুইটি সংখ্যা বের হয়েছে 9 এবং 3, 9x প্লাস 3x এখানে লিখে দিব। 9x প্লাস 3x যদি যোগ করে দেই তাহলে কত আসবে, 12x প্লাস 27, যেভাবে আছে ওইভাবে লিখে দিব। ওইখানে আছে এক্স স্কোয়ার, দ্যাট মিনস দুইটা এক্স গুণ আকারে আছে। ওইখানে আছে 9x, তাহলে আমরা x কমন নিয়ে নিতে পারি। ওইখানে থাকবে x প্লাস, ওইখানে যেহেতু x কমন নিয়ে নিয়েছি তাহলে শুধুমাত্র 9 থাকবে, প্লাস ওইখানে আমাদের x দেয়া নেই তাই আমরা x কমন নিতে পারবো না। ওইখানে আছে 3 কমন নিতে পারবো কারণ 27 কে 3 দ্বারা ভাগ করা যায়। x প্লাস 9, 27 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কত পাবো, 9 পাবো। এখন খেয়াল করো তো, এখানে আছে x প্লাস 9, x প্লাস 9 আমরা লিখে দেব একটা x প্লাস 9, x আর ওখানে আছে প্লাসের 3, x প্লাস 3, x স্কোয়ার প্লাস 12x প্লাস 27, ওইটার উৎপাদকে বিশ্লেষণ হলো x প্লাস 9 ইন্টু x প্লাস 3, ওইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, ওইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে প্রথমত কি করতে হবে, 12 আছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, 12 কে প্রথমে ভাঙতে হবে। 12 কে প্রথমত দেখতে হবে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। এখন খেয়াল করো তো 12 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, হ্যাঁ যায়। 6 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, হ্যাঁ 6 কে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 3 আসবে। এখন দেখো তো 3 কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, না 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না। এখন 3 কে দেখতে হবে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 এর মধ্যে একবার ভাগ যাবে। তাহলে আমরা সংখ্যাগুলো পাবো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, ওই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করে দেই আমরা 12 পাবো। কিন্তু ওই সংখ্যাগুলো থেকে এমন দুইটি সংখ্যা বের করতে হবে যে দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 7 আসে, দ্যাট মিনস ঠিক মিডিলের যে সংখ্যা আছে ওই সংখ্যাটা আসে এবং গুণ করলে 12 আসে। এখান থেকে খেয়াল করো তো 2 ইন্টু 2 দ্যাট মিনস 4,
3 into 1 that means 3, ওই দুটি সংখ্যা যদি আমরা যোগ করে দেই তাহলে 7 পাবো। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, x স্কয়ার আমাদের দুটি সংখ্যা হলো 4 এবং 3, -4x -3x এভাবে লিখতে হবে, কারণ -4x এবং -3x মিলে হবে -7x প্লাস 12, যেভাবে আছে এইভাবে লিখে দিলাম। ওইখান থেকে কি কমন যাবে? x কমন যাবে, ওইখানে x থাকবে মাইনাস, ওইখান থেকে যেহেতু x কমন চলে গেল তাহলে শুধুমাত্র 4 থাকবে, মাইনাস ওইখান থেকে 3 কমন যাবে, x মাইনাসে ওইখানে মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি, -3 মাইনাসে প্লাসে মাইনাস 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হবে? 4। ওইটা এবং ওইটা x - 4 একটা লিখবো এবং x - 3, ওইটাই হবে আমাদের আনসার। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15। চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। কনস্ট্যান্ট ভ্যালু আছে আমাদের 15, 15 কে দেখতে হবে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। না, 15 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে দেখতে হবে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করা যাবে 5। এখন 5 কে দেখতে হবে আবার 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 5 কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 4 দ্বারা দেখতে হবে ভাগ করা যায় কিনা। 4 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে দেখতে হবে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। 5 5 এর মধ্যে একবার ভাগ যাবে। 3 into 5 into 1, ওই সংখ্যাগুলো আমরা পেয়েছি। ওই সংখ্যাগুলো থেকে দুইটি সংখ্যা আমাদের বের করে নিতে হবে। এখন খেয়াল করো তো, 3 into 5 that means 15, আর ওইখানে আছে শুধুমাত্র 1। ওই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করে দেই তাহলে 16 পাবো, বিয়োগ করে দিলে 14 পাবো, এবং গুণ করে দিলে ঠিক আছে 15 পাবো, বাট যোগ অথবা বিয়োগ করলে আমাদের 2 আসতেছে না। তাহলে কি করতে হবে? 5 into 1 এবং 3, 5 into 1 5, আর এখানে আছে 3। এখন খেয়াল করো তো, যদি আমরা যোগ করে দেই 5 এবং 3 কে যদি যোগ করে দেই তাহলে কত পাবো? 8। তাহলে এখনো আমরা 2 পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? 5 থেকে 3 বিয়োগ করে দিতে হবে। 5 থেকে 3 বিয়োগ করে দিলে 5 এবং 3 দুইটি সংখ্যা পেলাম। 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 2। তাহলে আমাদের দুইটি সংখ্যা হলো 5 এবং 3। এখন লিখতে হবে x স্কয়ার, যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখন আমাদের দুইটি সংখ্যা হলো 5 এবং 3। 5 এবং 3 কে এমন ভাবে লিখতে হবে যাতে -2x হয়। এখন খেয়াল করো তো, যদি -5x এবং প্লাসের 2x লিখে দেই, ওইখানে আছে মাইনাসের 5x, ওইখানে আছে প্লাসের 2x, আলটিমেটলি কত আসবে? মাইনাসের 2x, -15 যেভাবে আছে ওইভাবে লিখে দেব। এখন খেয়াল করো তো, এখান থেকে কমন যাবে x, x থাকবে -5 প্লাস 2 যদি কমন নিয়ে নেই, সরি, এখানে খেয়াল করো তো, আমরা দুটি সংখ্যা পেলাম, একটা হলো 5 এবং একটা হলো 3। 5 এবং 3, 5 এবং 3 যদি আমরা গুণ করে দেই তাহলে কত পাবো? 15, এবং যোগ অথবা বিয়োগ করলে আমাদের ঠিক মিডিলের সংখ্যাটা হতে হবে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x, 3 লিখতে হবে ওইখানে। ওইখানে কি লিখতে হবে? 3 লিখতে হবে। মাইনাসের 5x প্লাসের 2x যদি থাকে তাহলে আলটিমেটলি আমাদের কত আসবে? মাইনাসের 2x, মাইনাসের 15 যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। ওইখান থেকে আমরা x কমন নিতে পারি, ওইখানে থাকবে x মাইনাস, ওইখানে থাকবে শুধুমাত্র 5 প্লাস, আমরা 3 কমন নিতে পারি ওই জায়গাটি থেকে, ওইখানে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস, 15 কে যদি 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কত থাকবে? 5, রাইট? তাহলে এখন খেয়াল করো তো,
এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, একটা লিখে নিব, এক্স প্লাস থ্রি, ওইখান থেকে এক্স, ওইখানে আছে প্লাসের থ্রি, তাহলে এটি হবে আমাদের আনসার। এখন চলো আরো একটি উদাহরণ দেখার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, ওইটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, শেষে যে কনস্ট্যান্ট সংখ্যাটা আছে টু, ওইটাকে ভাঙতে হবে। টু কে যদি টু দ্বারা ভাগ করে দেই তাহলে ওয়ান হবে। টু ইন্টু ওয়ান যদি গুণ করে দেই আলটিমেটলি কত পাবো, টু পাবো। ওই দুটি সংখ্যা আমরা পেয়েছি, ওই দুটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে ওইটার সামনে আছে ওয়ান, এক্স এর সহগ মনে মনে ওয়ান আছে, যোগ অথবা বিয়োগ করলে ওয়ান পাবো এবং গুণ করলে টু পাবো। আমরা গুণ করলে টু পাবো। এখন দেখতে হবে যোগ করলে টু পাই কিনা। টু যোগ ওয়ান ইকুয়াল টু টু, তাহলে ওয়ান পাইতেছি না। টু বিয়োগ ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তবে ওইখানে একটু খেয়াল করে লিখতে হবে, এক্স স্কোয়ার যেভাবে আছে ওইভাবে লিখলাম, মাইনাস এর টুয়াইস এক্স প্লাস এর এক্স লিখে দিতে হবে। আমাদের দুইটি সংখ্যা হলো টু এবং ওয়ান, টু এবং ওয়ান, এক্স এর সহগ ওয়ান, এক্স এর সামনে মনে মনে ওয়ান আছে, টু এবং ওয়ান। তবে মাইনাস এর টুয়াইস এক্স প্রথমে লিখতে হবে, মাইনাস এর টুয়াইস এক্স এবং প্লাস এর এক্স যদি লিখে দেই তাহলে আলটিমেটলি আমরা পাবো মাইনাস এর এক্স, মাইনাস টু যেভাবে আছে ওইভাবে থাকবে। ওইখান থেকে এক্স কমন নিতে পারি, ওইখানে থাকবে এক্স মাইনাস টু, ওইখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি, ওইখানে থাকবে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু লিখে দিতে পারি, এক্স প্লাস ওয়ান লিখে দিতে পারি, ওইটি হবে আমাদের আনসার। তাহলে চলো আরো একটি উদাহরণ দেখে নেই। টুয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15, ওইটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত এক্স স্কোয়ারের সামনে যে সংখ্যাটি আছে ওই সংখ্যা এবং কনস্ট্যান্ট যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি গুণ করে দিতে হবে। 15 ইন্টু টু কত আসবে, 30। এখন ওই 30 কে ভাঙতে হবে, 30 কে যদি আমরা 2 দ্বারা ভেঙে দেই তাহলে 15 পাবো। 15 কে 2 দ্বারা কি ভাঙতে পারবো না, 15 কে 2 দ্বারা ভাঙা যাবে না, দ্যাট মিন্স ভাগ করা যাবে না। তাহলে 3 দ্বারা দেখবো ভাগ করা যায় কিনা, 5। এখন 5 কে দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 5 কে 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 4 দ্বারাও ভাগ করা যাবে না। এখন দেখো 5 দ্বারা ভাগ করা যায় কিনা, 5 5 এর মধ্যে একবার যাবে। এখন সংখ্যাগুলো পাবো 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 1, ওই সংখ্যাগুলো পাবো। ওই সংখ্যাগুলো থেকে এমন দুটি সংখ্যা বের করে নিতে হবে যে দুটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে 1 হয়, এক্স এর সামনে মনে মনে 1 আছে। তাহলে খেয়াল করো তো, 3 ইন্টু 2 দ্যাট মিন্স 6, 5 ইন্টু 1 5, ওই দুইটি সংখ্যা যদি আমরা গুণ করে দেই তাহলে কত আসবে, আলটিমেটলি 30 আসবে। যোগ অথবা বিয়োগ করলে এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হতে হবে, যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সংখ্যাটা হতে হবে এবং গুণ করলে 30 হতে হবে। এখন খেয়াল করো তো, 5 এবং 6, 6 থেকে 5 বিয়োগ করে দিলে 1 থাকবে, তাহলে লিখতে পারি টুয়াইস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x। 6টা এক্স থেকে 5টা এক্স যদি বিয়োগ করে দেই একটা এক্স থাকবে, মাইনাস 15 যেভাবে আছে এইভাবে লিখে দিব। তাহলে এখানে দেখো তো, এখানে আছে 2, এখানে আছে 6, 6 কে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 2 কমন নিতে পারি। ওইখানে আছে x, ওইখানে আছে x, x ও কমন নিতে পারি। ওইখান থেকে টুয়াইস x চলে গেল, শুধুমাত্র থাকবে x প্লাস, ওইখান থেকে x চলে গেল কমন এই জায়গাটিতে, ওইখানে থাকবে শুধুমাত্র 3 মাইনাস
5 যদি কমন নিয়ে নেই তাহলে তবে x মাইনাসে প্লাস ওইখানে আসবে 3, তাহলে x প্লাস 3 লিখে দিব একটা twice x minus 5, twice x minus 5, এটি হবে আমাদের আনসার। চলো এই নিয়মের আরো একটি সমাধান করার চেষ্টা করি। twice x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, ওইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে প্রথমত কি করতে হবে, 3 কে দেখবো কি দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হবে, 3 ইন্টু 1 যদি করি তাহলে কত আসবে 3, কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আমাদের মিলবে না, কারণ এক্স স্কোয়ারের সামনে আছে 2, প্রথমত এক্স স্কোয়ারের সামনে যা আছে ওইটার সাথে ওইটা গুণ করে দিতে হবে, 2 ইন্টু 3 দ্যাট মিনস 6, এখন আমাদের 6 কে ভাঙতে হবে, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 3, 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে 1, 2 ইন্টু 3 ইন্টু 1 আলটিমেটলি কত আসবে 6, এখন ওই জায়গাটি থেকে দুইটি সংখ্যা বের করে নিতে হবে, যোগ অথবা বিয়োগ করলে 1 আসে এবং গুণ করলে 6 আসে, তাহলে যদি আমরা 3 ইন্টু 1 দ্যাট মিনস 3 আর এখানে আছে 2 যদি গুণ করে দেই 6 আসে, এবং 3 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে কত আসবে 1 আসবে, তাহলে লিখতে পারি x টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস 3x লিখে দিতে হবে, প্লাস এর টুয়াইস x লিখে দিতে হবে, কারণ এই জায়গাটিকে ক্যালকুলেশন করলে যাতে উপরে যা আছে তা মিলে যায়, মাইনাস এর 3x প্লাস এর টুয়াইস x আলটিমেটলি আসবে মাইনাস x, মাইনাস 3 যেভাবে আছে এইভাবে লিখে দিলাম, ওইখানে আছে টুয়াইস x স্কোয়ার মাইনাস 3x, ওইখান থেকে কি কমন নিতে পারি, ওই জায়গাটি থেকে কি কমন নিতে পারি, ওইখানে আছে x, ওইখানে আছে x, x কমন নিতে পারি, ওইখানে থাকবে 2 আর ওইখানে একটা x বাকি থাকবে, ওইখানে কি থাকবে মাইনাস 3, ওইখান থেকে কি কমন নিতে পারি বলে যদি আমরা 1 কমন নেই, টুয়াইস x মাইনাস 3, টুয়াইস x মাইনাস 3, টুয়াইস x মাইনাস 3 একটা লিখে দেব, x প্লাস 1, এটি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই নিয়মের আরো একটি সমাধান করার চেষ্টা করি। 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, প্রথমত কি করতে হবে, x স্কোয়ারের সামনে যা আছে ওইটা এবং ওইটা গুণ করে দিতে হবে, যদি গুণ করে দিই 4 ইন্টু 6 দ্যাট মিনস 24, এখন 24 কে আমাদের ভাঙতে হবে, 2 দ্বারা যদি ভাগ করে দিই 12, আবার 2 দ্বারা যদি ভাগ করে দিই 6, আবার 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত আসবে 3, 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 থাকবে, এখন যে সংখ্যাগুলো পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, ওই সবগুলো সংখ্যা গুণ করে দিলে কত পাবো 24 পাবো, এবং ওইখান থেকে এমন দুটি সংখ্যা বের করে নিতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে ঠিক মিডিলের সংখ্যাটা হয় এবং গুণ করলে 24 হয়, তাহলে খেয়াল করো তো 2 ইন্টু 2 ইন্টু 2 কত আসবে, 2 গুণন 2 4 গুণন 2 8, 3 ইন্টু 1 3, 8 ইন্টু 3 দ্যাট মিনস 24, গুণ করলে কত আসবে 24, এবং যদি যোগ করে দেই 8 এবং 3 তাহলে কত আসবে 11, যোগ করলে হবে না, 8 থেকে যদি 3 বিয়োগ করে দেই 5, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস এর 3x লিখে দিব, কারণ ওইটুকু ক্যালকুলেশন করলে যাতে আমাদের উপরে যা আছে তা মিলে যায়, প্লাস এর 8x মাইনাস 3x আলটিমেটলি কত আসবে প্লাস এর 5x মাইনাস 6, এখন খেয়াল করো তো ওইখান থেকে কি কমন নিতে পারি, 4x কমন নিতে পারি, ওইখানে তবে x
প্লাস 8 কে যদি 4 দ্বারা ভাগ করে দেই তাহলে কত থাকবে? 2 মাইনাস 3 কমন নিয়ে নিতে পারি, এক্স মাইনাসে মাইনাসে প্লাস আসলে কত 2, এখানে আছে এক্স প্লাস 2, এখানে আছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 লিখে দিতে পারি 4x মাইনাস 3, 4x মাইনাস 3 লিখে দিলাম। এটি হবে আমাদের আনসার। তোমাদের জন্য এগুলো, তোমরা এই দুটি নিজেরাই চেষ্টা করে দেখবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।